আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজ থেকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করলাম। আমাদের ধর্ম কি? আরো জোরে বলেন কি? ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণীয় নয়। কথা ঠিক না বা ঠিক? কেউ যদি বলে ইসলাম ছাড়া লালন তো চিন্তা করে ইসলাম ছাড়া অন্যান্য যে কোনো ধর্মের প্রতি যে কোনো ধর্মই ভালো, না না, যে কোনো ধর্ম আল্লাহ তাআলার নিকটে গ্রহণীয় না। কথা ঠিক না বা ঠিক? দেখবেন কিছু ব্যক্তি আছে, কিছু ভক্ত আছে, কিছু মাজার পূজারী আছে, কিছু ব্যক্তিরা আছে, কিছু লালন পূজারীরা আছে, তারা মনে করে কেউ যদি চিন্তা করে আমি মুসলমানও না আমি হিন্দুও না, ওই লোকটাও ভালো। এটা অসম্ভব। যেই লোকটা বলবে আমি মুসলমানও না আমি হিন্দুও না, নিজের পরিচয় দিবে না, ও মুসলমান নয় কিন্তু ও বেঈমান। কথা ঠিক না বা ঠিক? কেউ যদি না বলে আমি মুসলমানও না হিন্দুও না, এটা তো মুসলমান হতে পারবে না। বলতে হবে জবান দিয়ে আমি মুসলমান, স্বীকার না করলে সে তো মুসলমান হতেই পারবে না। এই জন্য সাবধান, ইসলাম ছাড়া অন্য কোনো মত অন্য কোনো ধর্মকে কেউ যদি লালন করে নেয়, ভালোবেসে নেয়, সে মুসলমানের কাতারে থাকতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি ডাক দিয়ে বলছেন, তোমাদের এই আয়াতখানা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতখানা যেই দিন অবতীর্ণ হয়েছে, ওই ধরনের আয়াত যদি আমাদের উপরে অবতীর্ণ হইতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায়া ফেলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বলল, অন্য কোন ধর্মের ভিতরে এরকম পরিপূর্ণ করে দিলাম এমন আয়াত নাজিল হয় নাই, একমাত্র ইসলাম ধর্মের উপর মধ্যেই এমন আয়াত নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার এই দিনটা এবং আরাফার এই যেই দিনে এই আয়াত নাজিল হয়েছে 9 জিলহজ আরাফার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের সময় এবং উটের উপরে বসা অবস্থায়, পাহাড়ের পাদদেশে থাকা অবস্থায় এই আয়াতখানা যেই দিন অবতীর্ণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটাকে গুরুত্বপূর্ণ দামি দিন বানাইছেন এবং ওই দিনের পরের দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল আজহার দিন বানায়া দিয়েছেন।